প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বালুকায় মা ও দুই সন্তান সহ হত্যার মূল আসামি এবার গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে খবর এসেছিল যে এই কাজটি তার দেবর ছাড়া আর কেউ করেনি। এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর দয়া করে যারা ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে, আজকের এই ভিডিওটি কষ্ট করে আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক ও আমার কলিজার ভাই ও বোনেরা, সেই দেবরেই অবশেষে গ্রেপ্তার হওয়ার পর জবানবন্দি দিয়েছে কিছু সমস্যার জন্য, আর্থিক খরচের জন্য। এখানে অন্য কিছু না, কোনো লোভ বা কোনো দর্শন এরকম কিছু না, কিছু আর্থিক খরচের জন্য খেরে নিল তিনটি প্রাণ। আজকে আমরা সেই কুলাঙ্গারের ভিডিওটি দেখাবো, যে পাষাণ্ড যে কুলাঙ্গার, মাথা ঠিক নেই, মাথায় ঠিক না থাকার কারণে তিনটি প্রাণ অজরেই ঝরে গেল। আমাদের পুলিশ প্রশাসন কিন্তু 48 ঘন্টার ভিতরে গাজীপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে হত্যা করার পর তার কাছে একটি মোবাইল ছিল, সেই মোবাইলটি বিক্রি করে পালানোর চেষ্টা করেছিল সেই দেবর। অবশেষে বাংলাদেশ পুলিশ বাহিনী গাজীপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। আসলেই সেই ঘটনাটি কেন ঘটেছিল বা কি কারণে ঘটেছিল, কি এমন দোষ ছিল তাদেরকে হত্যা করতে হবে। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ আজকে কিন্তু ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। অর্থাৎ সেই সংবাদ সম্মেলনে কিন্তু পুলিশ জানিয়েছেন যে প্রধান অভিযুক্ত নজরুল ইসলাম তিনি কিন্তু স্বীকার করেছেন যে তার প্রায় সময় ভাবির সঙ্গে ঝগড়া হতো, খাবার এবং টাকা পয়সা ধার দেনা চাওয়া নিয়ে কিন্তু ঝগড়া হতো। সেই ঝগড়া থেকেই কিন্তু সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। অর্থাৎ গত সোমবার রাতে কিন্তু সে সেই হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকে। অর্থাৎ মঙ্গলবার সকালে কিন্তু সেই লাশ উদ্ধার করা হয়। আমরা মামলার তদন্ত কর্মকর্তা রয়েছেন আমিনুল হক, আমরা একটু যুক্ত হব। জানতে চাই, ঘটনার 36 ঘন্টার মধ্যেই কিন্তু প্রধান অভিযুক্ত নজরুল ইসলামকে আপনারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ তাকে কিভাবে, কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে কি জানিয়েছে মূলত আপনাদের? ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা সহ দেশবাসী অবগত হয়েছেন যে বালুকার ইতিহাসে এটি একটি অন্যতম নৃশংস এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড। একই সাথে ভিকটিম ময়না আক্তার, তার শিশু সন্তান রাইসা এবং নীরব হাসানকে নির্মমভাবে গলা কেটে হত্যা নিশ্চিত করে আসামি পালিয়ে যায়। তো এই ঘটনায় আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমদের লাশ উদ্ধার করে সুরতহাল করি এবং ময়না আক্তার এবং তার শিশু সন্তান এবং স্বামীসহ যে বাসায় থাকতেন সেই বাসার পাশের রুমেই এই আসামি নজরুল ইসলাম তাদের সাথে পরিবারের সাথে বসবাস করতেন। এই আসামি নজরুল ইসলাম পূর্বেও একটি হত্যাকাণ্ডের জয়দেবপুর থানার একটি মামলার আসামি ছিলেন এবং প্রায় 2 বছর জেল হাজতে ছিলেন। বিগত 2-2.5 মাস পূর্বে সে জেল হাজত থেকে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার পর সে বালুকায় তার ভাই ভাবি এবং শিশু সন্তানদের সাথে একই বাসায় বসবাস করে আসছিল। তো ভাই ভাবির সাথে তার বিভিন্ন পারিবারিক বিষয়, খাওয়া দাওয়া, বাসায় থাকা, এই বিষয়গুলো নিয়ে মনোমালিন্য বা বাকবিতণ্ডা হতো। সেই বাকবিতণ্ডার জের ধরে ঘটনার আগের দিন দুপুরবেলায় তার বাবির সাথে বাকবিতণ্ডা হয় এবং এই নিয়ে তার ভাইয়ের কাছে বিচারও দেয়। কিন্তু সে এই বিষয়টা নিয়ে মনে মনে ক্ষুব্ধ ছিল এবং সে সুযোগ খুঁজতে থাকে তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এবং এরই জের ধরে 13 তারিখ রাত্রে, গভীর রাত্রে অর্থাৎ 14 তারিখ রাত অনুমান 1টার সময় সে ঘরে থাকা ধারালো দা দিয়ে এই প্রথমে ময়না আক্তারের গলা কেটে হত্যা করে, তারপর 2 শিশু সন্তান জেগে উঠলে তাদেরকেও মুখ চেপে ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। আমরা এই ভিকটিমের
ঘরের ভিতর যেখানে নজরুল ইসলাম বসবাস করত তার বসবাসের চৌকির নিচ থেকে আমরা সেই ধারালো রক্তমাখার দা একটি চাদরে মোড়ানো অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। একই সাথে ভিকটিমের পরিহিত লুঙ্গি যেখানে রক্তের দাগ লেগেছিল সেটা আমরা বাথরুম থেকে ভিজা অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। তো আসামিকে শনাক্ত করা এবং তাকে গ্রেপ্তার করা খুব কঠিন একটা বিষয় ছিল, কারণ আসামি ছোটবেলা থেকেই ভবঘুরে অবস্থায় বড় হয়েছে। বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন শহরে সে ঘোরাফেরা করত এবং ছোটোখাটো বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তো সেই সূত্র ধরে তার সাথে যেহেতু মোবাইল ছিল না, আমরা ম্যানুয়ালি আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ধরার জন্য নেত্রকোনা, গাজীপুর, ভাষণ, এমসি বাজার, মাওনা সহ গাজীপুর, জয়দেবপুর এলাকায় আমরা বিভিন্ন টিমে ভাগ হয়ে তাকে গ্রেপ্তারে অভিযান চালাই। এবং গতকাল সে একজন পথচারীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে তার এক আত্মীয়র ফোন করে জানায় সে কেন্দুয়া আছে, কিন্তু আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হই যে সে কেন্দুয়া না, সে গাজীপুরে আছে। সেক্ষেত্রে আমরা গাজীপুরে তার যেহেতু পূর্বাপর ইতিহাস জানি যে সে কোথায় কোথায় বিচরণ করতে পারে, সে অনুযায়ী আমরা তল্লাশি চালাই এবং গাজীপুর জেলার জয়দেবপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।